বরাবর প্রক্টর, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা। মাধ্যম চেয়ারম্যান, আইন বিভাগ। বিষয় উত্তপ্তকারী দীর্ঘদিন হয়রানিমূলক আচরণের সুষ্ঠু বিচার এবং প্রতিরোধ প্রসঙ্গে। জনাব, সবিনয় নিবেদন এই যে আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 14তম ব্যাচের আইন বিভাগের একজন নিয়মিত ছাত্রী। দীর্ঘদিন যাবৎ আমার বিভাগের আম্মান সিদ্দিকী আমার সাথে হয়রানিমূলক আচরণ ও উত্তপ্ত করে আসছে। প্রথম বর্ষে প্রেমের প্রস্তাব করলে প্রত্যাখ্যান করলে সে ব্যক্তিগত জীবনে এগিয়ে যায়, কিন্তু তার কিছুদিন পরেই লিফটের কাছে দাঁড়িয়ে থাকলে আমাকে দেখে সে কুরুচিপূর্ণ ও অশ্লীল মন্তব্য করে এবং আমি এরূপ মন্তব্যের প্রতিবাদ করায় বিপত্তি বাধে। সে অপমানিত বোধ করে এবং আমাকে বলে আমার একদিন এমন অবস্থা করবে বা এমনভাবে আমাকে ফাঁসাবে যাতে আমি মেয়ে হয়ে সমাজে মুখ দেখাতে না পারি এবং সুইসাইড করতে বাধ্য হই। 2022-এ এখন অপ্রত্যাশিত আচরণ, মৌখিক গালাগালি, রাস্তায় চলতে গেলে দুর্ঘটনার হুমকিতে রূপ নেয়। তখন আমার বাবা অসুস্থ থাকায় আমি এ বিষয়ে আলোকপাত করিনি এবং তাকেও গুরুত্ব দেইনি। তাই তাকে আমি সরাসরি সুষ্ঠুভাবে বলি আমার সাথে যেন প্রত্যক্ষ পরোক্ষ যে কোনোভাবে কথা না বলে। আমি বিরক্ত হই। তাতে তারপর কিছুদিন বন্ধ থাকলেও হঠাৎ ছেলেটির মেসেঞ্জারে আমাকে বলে সে এমন কিছু তথ্য ছড়াবে মানুষের কাছে যাতে আমি অপদস্থ হই এবং সে বলে কবর থেকে একদম মুরত তুলে ফেলবে ওর সাথে কিছু করলে। সম্প্রতি আমার বাবা মারা যাওয়ার পর তার হুমকি ধামকি এবং উৎপাত মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। বিভিন্ন সময় আমি ডিপার্টমেন্টের করিডোরে একা থাকলে সে আমাকে বিবিএ ফ্যাকাল্টির ছাদে কিংবা সম্পূর্ণ ফাঁকা ক্লাসরুমে তার সঙ্গে কথা বলার জন্য ডাকে এবং আমি সরাসরি কথা বলতে বললে যে রেকর্ড করব সে ভয়ে সেখান থেকে সে দ্রুত গতিতে চলে যায়। কয়েক মাস আগে সে আবারও আমাকে ডেকে আমাদের ডিপার্টমেন্টের ওপরের ফ্লোরে নিয়ে কথা বলতে চাইলে আমি প্রতিবাদ করি এবং তখন আমাকে ভয় দেখায় এই বলে আমার নামে প্রক্টর স্যারের কাছে নালিশ দিবি? দেখি কি করতে পারিস। প্রক্টর স্যারকে একটা কল দিলেই স্যার ধরে, কারণ আমি সাংবাদিক। তুই জানিস কোতোয়ালি থানায়ও আমার কেমন লিঙ্ক? 1 সেকেন্ড লাগবে তোকে ফাঁসাতে। এমতো অবস্থায় আমি সেদিন ভয়ে আমার হোমটাউনে চলে যাই। কয়েকদিন ক্লাস অফ দেই। পরীক্ষা দিতে তো ঠিকই আসতে হয়। আর মিড টার্ম পরীক্ষা শেষ হওয়ার পর আমি যখন আমার বন্ধু বান্ধবীর সাথে ছিলাম তখন দেখেও আমাকে ডাকেনি। যখনই আমার বন্ধুরা চলে গেল তখনই সে সেদিন আমাকে একা পেয়ে 3:26-এ আবার আমাকে ফাঁকা ক্লাসরুমে ডাকে। তখন আমি ইগনোর করে যেতে চাইলে সে আমার পথ রোধ করে এবং তার ডাকে ক্লাসরুমে না যাওয়াই ধমক দেয়। আমি ঠিক তখনই তাকে বিভাগের অফিস রুমে নিয়ে যাই যাতে আমার কোনো ক্ষতি না হয়। আমি প্রচণ্ড ভীতস্ত, এমনকি পরিবার ছাড়া ঢাকা থাকায় রাস্তাঘাটে চলাচলেও অনিরাপদ বোধ করছি। অতএব বিনীত প্রার্থনা, বিষয়টি আমলে নিয়ে প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে বাধিত করবেন। নিবেদক ফাইরুজ সাদাফ, আইন বিভাগ। তারিখ 14/11/2023।